তারেক রহমান সাহেবের নির্দেশ, প্রতিটি এলাকায় এলাকায় যেতে হবে, প্রতিটি ঘরে ঘরে যেতে হবে, সেলিম ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে, তারেক শীষের হাতকে শক্তিশালী করতে হবে, তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে। ভাইরা আমার, মনে আছে যেদিন এক কাপড়ে আমাদের ম্যাডাম তিন পারের প্রধানমন্ত্রীকে বের করে দিয়েছিল এই কুড়ি সরকার, যেদিন তারেক রহমান সাহেবকে ঝুলিয়ে মেরেছিল, যেদিন কোকোর মৃত্যু হয়েছিল, তখন কেউ আসতে দেওয়া হয়নি এই জিয়া পরিবারে। আমরা ভুলি নাই ভাইরা আমার, আমরা মিডিয়ার হত্যা ভুলি নাই। এই সরকারের পতন যে যেটাই বলুক না কেন, 5 দফা আন্দোলন, 5 দফা কোটা কিছুই না। যেদিন ম্যাডাম কোকোর মৃত্যু বার্ষিকীতে বলেছিল, আমি কার কাছে প্রতিকার চাবো, আল্লাহর কাছে ছাড়া প্রতিকার চাওয়ার আর ছাড়া কেউ নাই। সেই দিন এই অভিশাপ, কোটি কোটি মানুষের এই অভিশাপ, কোটি সরকার, কোটি হাসিনার রূপে গজব নাজিল হয়েছিল ভাইয়ের আমার। এই হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইন্ডিয়ায়। একটি কথা যাওয়ার আগে, যদি এই কমিটিতে কোন রকম আওয়ামী লীগের অনুসারী থেকে থাকে, আমরা যদি কোন তথ্য প্রমাণ পাই, তারেক রহমান সাহেবের নির্দেশ, সেলিম ভাইয়ের নির্দেশ, মুস্তাক ভাইয়ের নির্দেশ, আক্তার ভাইয়ের নির্দেশ, আমরা ব্যবস্থা নিব, আমরা তাকে এই দল করতে দেব না। ভাইরা আমার, সর্বোচ্চ সবার শেষে আমি 2টা স্লোগান দিয়ে আমি চলে যাব, কারণ 15 বছর এই 2টি স্লোগান দিয়ে আসছি। আমি একটি কথা বলবো, চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, জিয়া শৈরে, জিয়া শৈরে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেলিম ভাই হাতকে শক্তিশালী করবেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মেঘনাবাসী জিন্দাবাদ, 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 তারেক রহমান জিন্দাবাদ। প্রধান অতিথি যেটি বলে গেছে আমাদের সবার সামনে সেলিম ভাই সম্বন্ধে, উত্তরে গেলে সেলিম ভাই, দক্ষিণে গেলে সেলিম ভাই, পূর্বে গেলে সেলিম ভাই, পশ্চিমে গেলে সেলিম ভাই। আসলে সত্যি ঘটনা রিজভী ভাই বলে গেছে। আরেকটি কথা, আসার আগে একটা সন্দেহ ছিল, আমরা 8 তারিখে একটি দ্বিবার্ষিক সম্মেলন করেছিলাম হোমনা উপজেলা এবং পৌরসভায়, সুশৃঙ্খল একটি দ্বিবার্ষিক সম্মেলন করেছিলাম। আজ মেঘটা প্রমাণ করে দিয়েছে, ইতিহাস মেঘটাও করতে পারে ভাইরা। এটাকে বলে নেতৃত্ব। সেলিম ভাই অক্লান্ত পরিশ্রম করে আপনাদের পাশে, পরপর 3 দিন, এর ভিতরে আমরা একদিন এসেছি, আক্তার ভাই এসেছিল, হোমনার নেতৃবৃন্দ নবগঠিত যারা হয়েছেন তারাও আপনাদের পাশে ছিল, সারা রাত ছিল, স্বেচ্ছাসেবক দল ছিল, স্বেচ্ছাসেবীরা যে শ্রম দিয়েছে, কল্পনার বাইরে শ্রম দিয়েছে, নাহলে 4 ঘন্টা। কেউ কিন্তু ভাষণ শুনতে পছন্দ করে না ভাইরা আমার। তারপরে মেঘনাবাসী সেলিম ভাইয়ের নেতৃত্বে আপনারা যে ধৈর্য দেখিয়েছেন, এটি আরেকটি মেঘনায় আপনারা ইতিহাস আবার বলছি সৃষ্টি করেছেন ভাইরা আমার। ভাইরা আমার, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে স্মরণ করছি, আজকের এই দিনে স্মরণ করছি এম.কে. আনোয়ার সাহেবকে। একটি কথা মনে রাখবেন, সেলিম ভাই মেঘনা হোমনা এম.কে. আনোয়ার সাহেব যে কাঁচা রাস্তা তৈরি করে দিয়ে গেছে, আপনি শুধু এই সাধারণ মানুষের পাশে থেকে পাকা করে দিবেন। আপনার এই সহযোগিতা আপনাকে এই মেঘনাবাসী হোমনাবাসী করবে ইনশাল্লাহ। আপনাদের পাশে, আপনার পাশে কুমিল্লা উত্তর জেলায় ইনশাল্লাহ সর্বদা থাকবে। আমি একটি কথা বলি, সরি আমি একটু সময় নেই, আর পারছি না, কারণ ক্ষুধার্ত আপনারা, আমি জানি কিছু কথা না বললে এই জায়গায় ভাষণই আমার
অপূর্ণতা থাকবে। সেলিম ভাই একটু আগে বলতেছিল, অনেকে আমাকে সেলিম ভাই সম্বন্ধে বলেছে প্রতিহিংসার রাজনীতি করে। যদি প্রতিহিংসার রাজনীতি সেলিম ভাই করত, একটু আগে আমি বলতেছিল, যদি এখানে ওই যে বহিষ্কৃত রমেশ ভাই থাকতো, ওই ম্যাডামের নাম কি থাকতো, আতাউল যদি থাকতো, উনি আরো খুশি হতেন। আমি ওনারা বললাম, সেলিম ভাই ওনারা বহিষ্কৃত, ওনারা তাতে কি, ওদেরও অধিকার আছে বিএনপি করার। ভাট কেন্দ্র থেকে বহিষ্কৃত হয়েছে, ওনার কিছু করার নাই। আমি এইখানে আরেকটি ভাষণে বলে দিয়ে গেছিলাম, যদি আপনাদের নেতৃত্ব দিতে হয়, বহিষ্কার আদেশ উঠাতে হয়, তাহলে আপনারা সেলিম ভাইয়ের সাথে, মুস্তাক ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাকে সেলিম ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য রাজনীতি করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, সর্বোপরি যারা ওয়ার্ড কমিটিতে এসেছেন, যারা ইউনিয়ন কমিটিতে এসেছেন, সভাপতি সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এবং ম্যাডামের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আপনারা নেতৃত্ব দিতে এসেছেন,